আমি এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমাদের নোটস গ্যালারির পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা এই পিডিএফটি এবং পরবর্তীকালে এই চ্যানেলে যে সমস্ত নোটস দেওয়া হবে সেগুলি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের সেমিস্টার 2 এর সেক 2 এর সাজেশন দেব। মডেল 1, সুপ্রিম কোর্টের লেক জারি করবার ক্ষমতাটি আলোচনা করো। 2, হাইকোর্টের লেক জারি করবার ক্ষমতাটি আলোচনা করো। 3, মহিলা আদালতের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। চাকরি ব্যতীত অন্যান্য বিবাদ মীমাংসার জন্য গঠিত ট্রাইব্যুনালগুলির উপরে একটি টীকা লেখো। 5, ভারতে প্রচলিত আইনি ব্যবস্থার একটি বর্ণনা করো। 6, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ বর্ণনা করো। 7, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার উপর একটি টীকা লেখো। 8, ভারতে ফৌজদারি ও দেওয়ানি আদালত ব্যবস্থার একটি রূপরেখা অঙ্কন করো। 9, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কদের আদালতের গুরুত্ব আলোচনা করো। 10, জনস্বার্থ মামলার নীতিগুলি বর্ণনা করো। এই কোয়েশ্চেনগুলোর উত্তর যদি কেউ নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 8100189215 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ বা কল দুটোই করতে পারো। মডেল 2, লোক আদালতের কার্যাবলী আলোচনা করো। 12, জাতীয় আইনটি পরিষেবার কর্তৃপক্ষের উপরে একটি টীকা লেখো। এই কোয়েশ্চেনটা একটু হয়তো টাইপিং মিস্টেক আছে। জাতীয় আইনি পরিষেবার কর্তৃপক্ষের উপর একটি টীকা লেখো। 13, দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। জনপ্রতিনিধিত্ব আইন 1950 থেকে 1951 সম্পর্কে লেখো। 15, ফৌজদারি প্রশাসনে পুলিশদের ভূমিকা ব্যাখ্যা করো। 16, বিবাদ প্রশাসনের বিকল্প পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। 7, পারিবারিক আদালত ও গ্রাম ন্যায়ালয়ের সম্পর্কে লেখো। 18, নারীর সুরক্ষাতে যে আইনগুলি প্রবর্তিত হয়েছে সে সম্পর্কে একটি টীকা লেখো।